আপনার বাজার। একমাত্র পৃথিবীর এই ওয়ান ড্রাগন অফ কোম্পানি যে ডাইরেক্ট সেলিং কোম্পানি, যে কোম্পানির মার্কেট কোথায় সারা পৃথিবীতে, তার ফিলোসফি কি? হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, স্বাস্থ্য, সম্পদ, সুখ। তার মানে দেখেন, আমরা অনেকেই টাকা উপার্জন করি বহির্বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, আমরা কিন্তু হ্যাপি না, টাকায় উপার্জন করি। এর মধ্যে প্রায় 1/3 টাকা আমার বাবা, আমার মা, আমার ওয়াইফ, আমার সন্তানের পারপাস টাকা কিন্তু চলে যায় হসপিটালাইজ। কোথায় চলে যায়? হসপিটালাইজ। হয়তো আপনার বাচ্চা অসুস্থ, নাহলে আপনার মা অসুস্থ, বাবা অসুস্থ। এই যে যে টাকাটা চলে যায়, এটা কিন্তু কখনো রিফান্ড হয় না। রিফান্ড মানে কি? পুনরায় আপনার কাছে আসে না। কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট যখন আপনি তাকে খাওয়াবেন, সে কিউর হবে, ভালো হবে, সুস্থ হবে। দেন টাকা আপনার কাছে আসবে। কত? 5,000 টাকার প্রোডাক্ট আপনার বাপ্পাকে খাওয়াইছেন বা আপনার পরিবারকে খাওয়াইছেন, কিন্তু এক সময় এই টাকাটা 50,000, 2 লাখ, 5 লাখ টাকা আপনার কাছে রিফান্ড করবে, যেটা আপনি কিছুই করবেন না। আপনি কোনো সেলই করেন নাই, আপনার পরিবারের জন্য কোনো ইউজই করেন নাই, তারপর আপনার টাকা রিফান্ড হবে। কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না। কিন্তু আমরা বাঙালি যারা আছি, 5,000 টাকার প্রোডাক্ট কিনছি, কেন 10,000 টাকা আসলো না, কেন 200 টাকা আসছে? কিন্তু একটা মনে রাখবেন, দীর্ঘমেয়াদী বিজনেস পরিকল্পনা তারাই সাকসেস হয় এবং ওই বিজনেসটা টিকে থাকে যারা নগদ নারায়ণ। এখন ধরছি লটারি, যার জীবন লটস প্রায় হয়ে যেতে পারে, হয় ছক্কা নাইলে ফক্কা, কারণ তার জীবনও শেষ। যে কোনো সময় তার জীবনে ছক্কা ফক্কার মতো হয়ে যাবে। তাই জীবনে যদি কিছু করতে চান, দীর্ঘমেয়াদী প্ল্যানে বিজনেস করুন, তাহলে জীবনে সাকসেস হবেন। দীর্ঘমেয়াদী কি? যে কোম্পানি মাসের পর মাস, বছরের পর বছর এবং অগণিত বছর টিকে আছে, এই সিস্টেমের সাথে অসংখ্য ব্যক্তি সাকসেস হচ্ছে, একটা ড্রিম নিয়ে কাজ করছে এবং ভিশনারি নিয়ে আগাচ্ছে, এটাকে বলে একটা ড্রিমার কোম্পানি। ড্রিমার কোম্পানি। কিন্তু দেখেন, ওয়ান টাইম বিজনেস, ওয়ান টাইম ইনকাম, এটা কখনোই কিন্তু আপনার জীবনের পরিবর্তন আসবে না। ঠিক আছে? তাই ডিএক্সএন এ আমরা যারা এখনো জয়েন করছি, আপনার মেন ফোকাস হলো অন্তত প্রোডাক্টের দিকে দেন। ঠিক আছে? আপনি যদি আপনার জায়গায় শুরু করছেন, প্রোডাক্ট ব্যবহার করেন, 5 থেকে 6টা প্রোডাক্ট বা 10টা প্রোডাক্ট, যেমন মানে ন্যাচারাল যে প্রোডাক্ট গুলা, রেগুলার প্রোডাক্ট গুলা, ইরেগুলার প্রোডাক্ট আছে, আমাদের রেগুলার প্রোডাক্ট আছে। রেগুলার প্রোডাক্ট বলতে যেগুলো আমাদের এভরিবডি নিড, আমাদের প্রতিদিন দরকার, টুথপেস্ট দরকার, সাবান দরকার, শ্যাম্পু দরকার, বডি লোশন দরকার, তৈল দরকার। হ্যাঁ, এরকম রেগুলার কিছু প্রোডাক্ট আছে আমাদের, এর বলে রেগুলার প্রোডাক্ট। ইরেগুলার প্রোডাক্ট হলো আপনার ডায়াবেটিস থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে? আপনার হার্টের সমস্যা থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনার পাইলসের সমস্যা থাকতেও পারে, নাও থাকতে পারে। তার মানে আমাদের সাপ্লিমেন্টারি কিছু প্রোডাক্ট আছে, এগুলা পারপাস করে আসেন। ঠিক আছে? আপনি রেগুলার প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, দেন আপনি আপনার আশেপাশে মানুষগুলোকে দাওয়াত দেওয়া শুরু করেন যে আপনি উপকার পাইছেন। 2 নাম্বার 3 নাম্বার অপশন হলো, আপনি কাকে দাওয়াত দিবেন? মেক এ গেস্ট লিস্ট। মেক এ গেস্ট লিস্ট, একটি তালিকা তৈরি করেন, যে তালিকা আপনি প্রতিদিন কাজের ক্ষমতাকে বাড়ায়, টাইমিংটাকে বাড়ায়। এখন আপনি সারাদিন 10 ঘন্টা ডিউটি করছেন, আইসেন উড়া ধরা, কারে দাওয়াত দিবেন? আপনার মাথায় আসতেছে না। কিন্তু আজকে আপনার 10 জনের কথা মনে পড়ছে, কালকে সেই ব্যক্তিগুলো মনে পড়ে না। কারণ এটা ব্রেন। মানুষের ব্রেন কিন্তু, এটা কিন্তু প্রতিনিয়ত কি হয়, আপডেট হয় জানেন? এটা একটা ব্রেনের মাঝখানের অংশের নাম হলো ডিএইচএ, ডেভেলপমেন্ট নলেজ অফ ব্রেইন। এটার ক্ষমতা হলো 72 আওয়ার, 72 ঘন্টা সময়। এই ব্রেন ডেভেলপমেন্ট নলেজের ক্যাপাসিটি 72 ঘন্টা। ইনস্টল হয়, ডিলেট হয়, আপনি জানেন? এবং 15 দিন আগে আপনি কি কথা বলছিলেন আপনার বন্ধুর সাথে, আপনি ভুলে গেছেন। ঠিক আছে? 1 সপ্তাহ আগে কি কথা বলছেন, ভুলে গেছেন। তার মানে গতকালকে যেটা বলছেন সেটা বলে গেছেন, আজকে যেটা মনে পড়তেছে, আজকের কথা কালকের মনে থাকবে না। এই জন্য আপনি যখন মাথায় থেকে কাগজে লিখবেন, এটা কখনো ছিঁড়ে যাবে না। ঠিক আছে? এটা কখনো নষ্ট হবে না। আপনার যখন যে ব্যক্তির কথা মনে পড়ছে, এটাকে নোট করেন, তারপরে তাকে দাওয়াত দেন। মিনিমাম 1 থেকে 150 জন লোকের তালিকা তৈরি করেন, যাকে আপনি কাকে কাকে দাওয়াত দিবেন। ঠিক আছে? এরপরে ডিউটি শেষে এসে 2 জন করে আপনার দাওয়াত দেন বা 3 জন করে দাওয়াত দেন প্রতিদিন, মাসে 90 জন। এই 90 জনের মধ্যে দেখবেন 10 জন হইলো আপনার সিস্টেমে কাজ করবে, বাকি জন কাজ করুক আর না করুক। নেটওয়ার্ক প্রফেশন নিয়ে সিস্টেম এরকম, 10 জন দাওয়াত দিলে 1 জন আসবে, হতাশ হওয়ার কিছু নাই। এই 10 জন আবার 10,000 লোক তৈরি করবে। এটাই আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি এই সিস্টেমটাকে যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি অর্জন করতে পারবেন না। আর বিশ্বাসটা হলো, আমি পারি, আমাকে পারতে হবে। আই ক্যান ডু ইট, দিস বিজনেস, এই বিজনেস আমাকে পারতে হবে, আমি করতে পারি। ঠিক আছে? আমাকে করতেই হবে। ঠিক আছে? আমি এইরকম যদি মনোভাব তৈরি করি, ঠিক আছে, তাহলে আমি পারবোই অবশ্যই। তো এই যে যে একটা কনফিডেন্স, এই কনফিডেন্সটা আপনার ভিতরে তৈরি করতে হবে, মেক করতে হবে। যখন আপনি এটা তৈরি করতে পারবেন, তখনই আপনার বিজনেস আস্তে 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 টেক আপ করবে, উপরের দিকে যাবে। ঠিক আছে? তো এটার জন্য প্রতিনিয়ত আমাকে এই কাজগুলো করতে হবে।
দাওয়াত দিতে হবে, প্রোডাক্ট ব্যবহার করতে হবে, প্রোডাক্ট সম্পর্কে আপনাকে ডিস্ট্রিবিউশন করতে হবে। এই যে আপনি আইডি কার্ড বানাইছেন 9টা ডিজিট, এটা কি জানেন? এটা আপনার দোকান। এই যে 9টা ডিজিট আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিছে, মানে যে জয়েন করাইছে, এটা আসলে আপনি তার জন্য দোয়া করেন যে জি, দুঃখিত, মনে হয় লিডারের কথা আসতেছে। আপনারা কি শুনতেছেন? যেটার আহ, কথা শোনা যায়। এখন শুনে দিচ্ছি লিডার, এখন শুনে দিচ্ছি। এখন clear। জি আচ্ছা, বলেন। তাহলে দেখেন, এই প্রত্যেকটা মানুষেরই কিন্তু যখনই কি পার্সোনাল পার্সোনাল ব্র্যান্ডিং বলতে আমরা কি বুঝি? পার্সোনাল ব্র্যান্ডিং গুলো আপনি নিজে নিজেকে তৈরি করবেন। ঠিক আছে? এখন ডিএক্সএন আজকে 21 মিলিয়নের একটি সংসার, পরিবার, তাই না? আজকে আপনি আজকে জয়েন করছেন, তার মানে আজকে জয়েন করছেন, এখন আপনার থেকে শুরু। তাহলে নিজেকে ব্র্যান্ডিং বানাইতে হলে আপনি আপনার জায়গা থেকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এই যে যে আমরা প্রত্যেকে 9টা ডিজিট বানাইছি, এই 9টা ডিজিট হলো আপনার দোকান। ঠিক আছে? যেটাকে বলে ডুপ্লিকেশন ইউর বিজনেস। তার মানে এই আজকে মনে করেন এই সিস্টেমটা যে বুঝতে পারছে সে ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে। আজকে যে ডায়মন্ড, সে কি ব্যবসা বন্ধ করে দিছে? সে তার চাহিদা শেষ নাই, সে চিন্তা করতেছে যে আমি এখান থেকে আরো 5 লাখ টাকা রাস্তা তৈরি করবো। এই জন্য এই যে যে 9টা ডিজিট, একজন ডায়মন্ডেরও আছে, আজকে যে জয়েন করছে তারও আছে, ক্রাউন অ্যাম্বাসেডরও আছে। তো মূলত হলো এখানে যে যত ইনকাম চাবে, যে যত ইনকাম চাবে সে তত বেশি ইনকাম করতে পারবে। কিভাবে করতে পারবে? এই যে আপনার আইডিটা বানাইছে আপনার, এই 9টা আইডি, এই 9টা আইডি হলো আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল। আপনি কি পজিশন আছেন এটা পরের ব্যাপার। আপনি যদি এই ডিস্ট্রিবিউশন চ্যানেল মানি আপনার দোকানটা বাড়াইতে পারেন, যত বেশি দোকানটা বাড়াইতে পারবেন তত বেশি কিন্তু আপনার দোকান থেকে সেল হবে। ঠিক আছে? আমি একদম ক্লিয়ার করে দিই। যেমন আমি যখন জয়েন করছি, আমার কিন্তু একাই ছিলাম। এখন আমি যদি বিজনেস থেকে স্কিপ করতাম তাহলে কি এটা কিন্তু আর বড় হইতো না। আমাদের মিনহাজ ভাই, উনি ওমান থেকে শুরু করছে, উনার আইডিটাও কিন্তু 9 ডিজিটের। উনি বিজনেসটাকে যখন চিন্তা করলো যে এই 9টা আইডি, এটা যদি আমি 100 জন মানুষের ভিতরে ছড়াই দিতে পারি তাহলে 100টা দোকান চালু হয়ে যাবে। এই 100টা ব্যক্তি যদি আমার সিস্টেমে জয়েন করে তাহলে আমি খেয়ে শেষ করতে পারবো না। এই 100টা ব্যক্তি যখন তৈরি হবে, 100টা পেস্ট, 100টা সাবান, 100টা মানে ফেস ওয়াশ, 100টা বডি লোশন, 100টা শ্যাম্পু, এই পরিবার থেকে কিন্তু সেল হবে। এই 100 জন ব্যক্তি যখন দৌড়দৌড়ি শুরু করবে তখন তো মনে করে বিজনেসের মাথা খারাপ হয়ে যাবে। বিষয়টা এখানে। তাহলে আজকে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা দোকান তৈরি করি, সেটার আবার বাইন্ডিং আছে, বাউন্ডারি আছে। এই এরিয়ার মানুষের ছাড়া অন্য কোনো এরিয়ার মানুষ আসবে না, প্রোডাক্ট ব্যবহার করবে না, কিছু না। অথচ ডিএক্সএন 111 মার্কেট থাকার কারণে আপনি পৃথিবীর যে কোনো জাতি বর্ণের যেই ধরনের মানুষ আপনি চান সেই ধরনের মানুষ আপনি জয়েন করে দিতে পারেন। আপনি হিন্দি বুঝেন না, কোনো সমস্যা নাই। আপনি এমন একজন মানুষকে জয়েন করেন সে হিন্দি পারে, দেখবেন হিন্দিতে বিজনেস ট্রান্সফার হয়ে গেছে। আপনি ইংলিশ বুঝেন না, আপনি অশিক্ষিত, আপনি পড়াশোনা জানেন না, কিন্তু আপনি চাইলে একজন এডুকেটেড পার্সনকে জয়েন করাইতে পারেন। ওই ব্যক্তি কিন্তু তার লেভেলে লেভারেজ মানুষগুলাকে জয়েন করাইতে পারবে। আপনি পড়াশোনা জানেন না, তাতে কি হয়েছে? সে তো পড়াশোনা জানে, তাই না? এখন আমার আফলাইন, আমাকে জয়েন করাইছে কে? গিয়াসউদ্দিন ভাই। আমার আফলাইনের নাম হলো তাহের। তাহের কিন্তু কলম দেখতে কলম ভাঙে 6টা। কথা বুঝছেন? তাহের কলম দেখতে কলম ভাঙে 6টা, নিজের নামটাও ঠিক মতো লিখতে পারে না, তাহের। আলহামদুলিল্লাহ, দেখেন সেই জায়গায় আমি একজন ফার্মাসিস্ট এবং আমার অর্গানাইজেশনে হাজার হাজার লোক কাজ করতেছে পৃথিবীর বিভিন্ন দেশে। এইটাই কেবল ডিএক্সএন এর বিউটি। চিন্তা করে দেখেন। বুঝতে পারছেন ভাই? তো আসলে আমার সিস্টেমে আবার আমি কতটুকু পড়াশোনা জানি, আমার সিস্টেমে ডক্টর, ইঞ্জিনিয়ার, সরকারি বেসরকারি হাই এডুকেটেড পার্সন কিন্তু সিস্টেমের সাথে আছে, যার যোগ্যতাও আমার নাই তাদের কাছে। বিষয়টা এরকমই। তো এই ডিএক্সএন একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্য করে তোলে। এখন আপনি ডাক্তার না, কিন্তু আপনার সিস্টেমে ডক্টর কাজ করতেছে, এই স্কিলটা কিন্তু আপনি পাচ্ছেন। আপনার আপনি ইঞ্জিনিয়ার না, আপনার সিস্টেম ইঞ্জিনিয়ার কাজ করতেছে। একবার চিন্তা করে দেখেন। আপনি তো প্রবাসে যান নাই, অসংখ্য প্রবাসী আপনার সিস্টেমে কাজ করবে। অনেক স্টুডেন্ট, অনেক গৃহিণী আপনার সিস্টেমে কাজ করবে। অনেক পেশাজীবী মানুষ আপনার সিস্টেমে কাজ করবে। প্রত্যেকের স্কিল কিন্তু আপনি পাচ্ছেন। অথচ দেখেন আপনার সার্টিফিকেট কি? একটা। কিন্তু হাজার হাজার সার্টিফিকেট দাঁড়ি আপনার সিস্টেমে কাজ করবে। এইটাই ডিএক্সনের বিউটি ভাই। ঠিক আছে?
তো আমরা এখানে যারা আছি দয়া করে এটার বিউটিটা বোঝার চেষ্টা করেন। যদি জীবন অনেক টাকা ইনকাম চান তাহলে এটাকে রেগুলার করেন। ধন্যবাদ সবাইকে। অল্প কথায় যদি বুঝেন তাহলে আমি মনে করব আপনি অনেক কিছু নিতে পারছেন। আর সারাদিন যদি মিটিং করে অনেক কিছু কিন্তু নেওয়া সম্ভব না। যদি আপনার ভিতরে প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাহলে কিন্তু আসলে খারাপ জিনিসও শুনতে ভাল লাগে। আর যদি আপনার ভিতরে প্রেম না থাকে, আগ্রহ না থাকে, মহব্বত না থাকে, তাহলে আমি মাহফুজ যত ভালোই বলে আপনার কাছে ভালো লাগবে না ভাই, বাস্তব কথা। আমার কথা আপনার মাথার উপরতে চলে যাবে। তাই এখানে যারা আছেন দয়া করে যদি আপনার নিজেকে ভালোবাসেন, আপনার স্ত্রীকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, এখন বৃদ্ধ বয়সে যদি চমৎকার একটি অর্থনৈতিক ফ্রিডম, তাহলে রিয়েকশন করেন আজকে থেকে রেগুলার, প্লিজ দয়া করে। ঠিক আছে, দেখেন রাস্তায় বের হইলে কত অসহায় মা বাপের সময় 50-60 বছর মানুষ ভিক্ষা করে, দেখলে খুব খারাপ লাগে। আবার 40-50 বছরের মানুষ ভিক্ষা করে, হাত আছে পাও আছে, তারাও ভিক্ষা করে। কিন্তু দেখেন অর্থনীতি মানুষকে কোথায় নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সুম্মা আমিন। সকলের পারিবারিক প্রশান্তি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।